মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি হঠাৎ এখানে এলেন ম্যাম, সব ঠিক আছে তো? কেন আমি এখন আসতে পারি না? না না ম্যাম, নিশ্চয়ই পারেন। কেন পারবেন না আসতে? মীরা ম্যাডাম নিশ্চয়ই কোনোটা সন্দেহ করে এখানে এসছে। স্যার, এরে আপনি কেমন আছো অপর্ণা? ভালো ম্যাম। আসুন না, ভেতরে আসুন। জুতো খুলতে হবে না, জুতো পরেই আসুন। আপনি কেমন আছেন বাবা? ও সরি ম্যাডাম, আমি ভালো আছি। আপনি বসুন না, বসুন। না না, অত ব্যস্ত হতে হবে না। আপনি হঠাৎ এখানে এলেন ম্যাম, সব ঠিক আছে তো? কেন আমি এখন আসতে পারি না? না না ম্যাম, নিশ্চয়ই পারেন। কেন পারবেন না আসতে? কিন্তু অ্যাকচুয়ালি এখান দিয়ে জাস্ট পাস করছিলাম, একটা কাজ ছিল। আর তোমার তো সামনেই বিয়ে, তাই ভাবলাম একটু এসে দেখে যাই সব ঠিকঠাক আছে কিনা, মানে অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন অবধি সব ভালোই ছিল। যাক, গুড। অপু, ম্যাডামকে একটু জল এনে দে, বাড়ি থেকে এলেন। ম্যাডাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, একটু বসুন না। না না, এখন একদম সময় নেই, আমি বসবো না। আমি জাস্ট খোঁজ খবরই নিতে এসেছিলাম। কোনো দরকার পড়লে বলো। হ্যাঁ, আমি আসি। ম্যাম, এমনিতেও আপনি আমাকে যা হেল্প করেছেন, থ্যাংক ইউ বললেও কম বলা হবে। ওটা এমন কিছু না। আমি আমি আসি। হ্যাঁ, আসছি। হ্যাঁ ম্যাম। কি হলো ম্যাম? আপনি কিছু ভুলে গেছেন নাকি? হ্যাঁ, না, আমি তোমায় পরে ফোন করছি। আসুন আসুন স্যার, আসুন। আটকে দিয়েছিলে তো? ভাগ্যিস আমি ম্যামকে দেখলাম তখন, তার জন্য আপনাকে ভিতরে ঢুকিয়ে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মীরাকে দেখে তুমি এত ভয় পেয়ে গিয়েছিলে কেন? কি বলছেন? ভয় পাবো না? ম্যামকে তো আমি প্রমিস। কি? না মানে আসলে আপনি অফিসের সবাইকে বলেছেন না আপনি বিদেশে আছেন, ওইটাই ঢাকা দেওয়ার জন্য আর কি। ও, এই ব্যাপার। আরে আমিও তো কেমন ভেবা জায়গা খেয়ে গেছিলাম, বুঝতেই পারিনি কিছু। এখন বুঝলাম। স্যার তার মানে কাউকে কিছু না বলে ছুটি নিয়েছেন, তাই তো? স্যার ভাগ্য ভালো এখন সুমি ঘরে নেই, নাহলে গড়গড় করে সব বলে দিত আর আপনিও ধরা পড়ে যেতেন। তুমি আর অত হেসো না, তোমাকে নিয়েও আমার ভয় ছিল। তুমি যদি ফট করে কিছু একটা বলে দিতে তাহলে।
কি কপাল আমার, হ্যাঁ? এরকম একটা অকর্মণ্য দেখি কি আমি জন্ম দিলাম? জন্ম তুমি দাওনি, মা দিয়েছে। মেয়েরা করে দাঁত কমানে খুলে ফেলে দেবো আপদ কোথা। দাদা আর ছেড়ে দাও, চারদিকে লোকে শুনলে কি ভাববে বলতো? প্যান্ট খুলে যায়, প্যান্ট ঠিক করে পড়তে পারে না, সে কিনা আমার কার্ড ঝেপে নিয়ে গিয়ে এতগুলো টাকা উড়িয়ে দিয়ে 10খানা সোনার চেন কিনে নিয়ে চলে আসলো। 10 টাকা, 5টা। 5টা? ওরে বাবা রে বাবা, 5টা 20 গ্রাম করে। হ্যাঁ, কিভাবে টাকাগুলোকে করে জলের মতো শান্ত করে দিয়ে চলে এলো। আপদ কোথা, আপদ। দাদা মাথা ঠান্ডা করো দাদা। আরে মাথা ঠান্ডা, ওর মাথায় কি গোবর আছে না গোবরটা শুকিয়ে ঘুরতে হয়? ও মা, মা গো মা, পিসি পিসি বাঁচাও, মাথা ঠান্ডা করো দাদা। চুড়ে রাখ, চুড়ে রাখ সন্তু। এই পয়সা আমি না ওই আর্য সিংহরাগের কাছ থেকে 100% উসুল করে নেব, সুদে আসলে। তবেই আমার নাম শম্ভু, তাতেই আমার শান্তি। কিঙ্কর, তুমি আর কিছু বলবে? হ্যাঁ, ওই মীরার অনেক প্রশ্ন তো হচ্ছে কি, প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কি বলবো, কি বোঝাবো, আমি তো নিজেই বুঝতে পারছি না। যেটা আমি বললাম ওকে বলে দিও, তাহলেই ও বুঝে যাবে। হ্যাঁ স্যার, আমার মনে হয় তোমাকে ছাড়া মীরা একা অফিসের সব কাজ সামলাতে পারছে না। মীরা কাজ বাদেও অন্যদিকে বেশি মন দিচ্ছে, তাই সামলাতে পারছে না। আমার ওর উপর বিশ্বাস আছে, ও ঠিক সামলে নেবে। ভালো, বিশ্বাসে মিলায় বস্তু। যখন বলছো বিশ্বাস রেখেছো মীরার ওপর, তাহলে তো তুমি ফিরছো কবে? ফিরছো মানে তুমি তো এখন ছুটিতে রয়েছো, তুমি তো আর সারা জীবন কাটাতে এখানে আসোনি। কাজটা শেষ হোক। একটা কথা আছে, খুব একটা পপুলার নয় কিন্তু খুব এফেক্টিভ। তুমি যদি হঠাৎ করে কোনো কিছুকে কাটতে যাও তাহলে সেটা ভেঙে যেতে পারে, আবার যদি তুমি সেটাকে বাড়তে দাও সেটা উল্টে তোমাকে আঘাত করতে পারে। বোঝা গেল? না, আমি বুঝতে পারি, তুমি বুঝতে পেরেছো? বোঝো বোঝো, ভাবো ভাবো। স্যার, এখন তোমাকে যে সব বুঝতে হবে। আর একটা কথা বলি স্যার, আমার মনে হয় তোমার বেরিয়ে আসা উচিত। শেষ করো, বন্ধ করো এসব। কিঙ্কর, সব কিছুর একটা সময় আছে, আমি ঠিক সেই সময়টারই অপেক্ষা করছি। সেই সময়টা আসুক, কাজটা মিটিয়ে আমি ঠিক ফিরে আসবো। ডোন্ট ওয়ারি। বাই। টেক কেয়ার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।